আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। এই সপ্তাহে চাকরির খবরের আপনারা জানেন যে আমার এই চ্যানেলে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তারই ধারাবাহিকতায় সাপ্তাহিক চাকরির খবরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে 13 তারিখ, অর্থাৎ আগামীকাল 13 তারিখে যেটা আপনার হাতে পাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ কোটি বেকারের তরুণ তরুণীর প্রিয় পত্রিকা, পুরো 7 দিনের সরকারি বেসরকারি চাকরি অথবা নিয়ে প্রকাশিত দৈনিক সাপ্তাহিক খবর, চাকরি সাপ্তাহিক চাকরি সংবাদ। এটা আপনি এটা আপনি আজকে আপনাদের সাথে শেয়ার করব, কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে, এটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 13 ডিসেম্বর, 28 অগ্রহায়ণ, 1431। তো অর্থাৎ আগামীকালকে যেটা আপনারা পাবেন, প্রথমে আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 658 জনের। এই নিয়োগ বিজ্ঞপ্তিটার সম্পূর্ণ বিস্তারিত আমার চ্যানেলে আপলোড করা আছে। তারপর আছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্টে 110 জন। তারপরে আছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে 525 জন। এটাও আমার ভিডিওতে আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন চ্যানেলে। তারপরে আছে আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কার্গো হ্যান্ডেলিংয়ে 200 জন, এটারও ভিডিও আপলোড করা আছে, সেখানে দেখতে পারেন। মাদ্রাসা অধিদপ্তর দপ্তরে আছে হচ্ছে গিয়ে 23 জন। তারপরে আছে হচ্ছে গিয়ে উপজেলা পরিকল্পনা অধিদপ্তর। এগুলো আপনারা পরিহার করবেন, এগুলো আসলে ভোকাস। আপনারা বলতে পারেন কেন এখানে দিচ্ছে তারা বিজ্ঞাপন পাচ্ছে, তার জন্য টাকা পাচ্ছে, এই জন্য দিচ্ছে। তো এগুলো আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং দেখতে নাই করেন, এটাই ভালো, বেটার। সরাসরি বলে দিলাম, কারণ করা ঠিক না। সে ব্যক্তিতে কারণ হেরা যে এখানে বিজ্ঞাপন দিয়া যদি 5 টাকা কামাইতে পারে, এদের সুবিধা। আর দ্বিতীয়ত হচ্ছে কি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠানের পদ সংখ্যা 38 জন। পদ সংখ্যা বিজ্ঞানে নিবে। আর যেটা উপজেলা বিষয় যেটা বলতেছিলাম, এটা হচ্ছে কি আপনার এই তাদের তো কোনো সমস্যা নেই, যারা যেমন চাকরি সংবাদের কর্তৃপক্ষ কোনো সমস্যা নেই, তারা দিচ্ছে, তারা টাকা পাচ্ছে, এরকমই আর কি। তো তারপর আছে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে 59 জন। তারপর আছে রবি নেটওয়ার্ক, এগুলো মিথ্যা, এগুলো সত্য না, এগুলো আপনারা করবেন, চেষ্টা করবেন ওই অ্যাভয়েড করতে, সতর্কতা অবলম্বন করবেন। যেটা আসলে এখন বললে পত্রিকার দুর্নাম হয়, তো থাকা তোরা কিছু বলার দরকার নাই, যতটুকু বললাম আপনারা বুঝে নেন। তারপর আছে চট্টগ্রাম মেডিকেল কলেজে 14 জন, বাংলাদেশ সুপ্রিম কোর্টে 48 জন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে 10 জন, দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে 10 জন। তারপর আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারী 16 জন। তারপর আছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া 8 জন। তারপরে আছে হচ্ছে কি আপনার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল 29 জন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে 29 জন পদ সংখ্যা। তারপর আছে বিভাগীয় কমিশনার কার্যালয় বরিশাল 19 জন। তো এটা হচ্ছে এই ছিল মোটামুটি প্রথম পাতার নিয়োগ বিজ্ঞপ্তি। আর প্রথম পাতার নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা জানেন এর বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু থাকে হচ্ছে কি দ্বিতীয় পাতাতে। তো এখানে তেমন একটা নিয়োগ থাকে না, কিছু কিছু দেওয়া থাকে, আবার কিছু কিছু আপনার তাদের থাকে। তৃতীয় পাতাটা হচ্ছে লাস্টের পেজে যে বিজ্ঞাপনগুলো থাকে, সেটার কিছু নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত, মানে আবেদন পদ্ধতি বা কী কী চায়, টোটাল জানেন একটা আবেদনের কত কিছুই থাকে, সেখানে তারা এটা তৃতীয় পেজে দেওয়া থাকে। তো আমরা এটা হচ্ছে তৃতীয় পাতাটা দেখতে পাচ্ছেন। এখানে আবার দিচ্ছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ 4 জন, একটা ঢুকে পাইছে কলাম এখানে, এই জন্য দিয়ে দিছে। তারপরে আছে আমরা লাস্টের ভিতরে দেখি লোক ও প্রশাসনের যেটা নিয়োগ বিজ্ঞপ্তি, এটা অর্ধেকটা এখানে আবার দিছে। তারপরে বিএফ শাহিন কলেজে 17 জন, জেলা প্রশাসন রাঙামাটি পদ সংখ্যা 22 জন, জেলা প্রশাসক রাঙামাটিতে। তারপরে আছে হচ্ছে গিয়া অতিরিক্ত দায়রা জজ, জেলা দায়রা জজ নীলফামারীতে 16 জন। তারপরে আছে গিয়া শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে 7 জন। তারপর আছে ফরিদপুর পৌরসভা হচ্ছে গিয়া 12 জন, ফরিদপুর পৌরসভা 12 জন আছে, এটা তারা দিয়েছে। তারপরে আছে হচ্ছে গিয়া আপনার এই এই পাশে কিছু প্রাইভেট কোম্পানি জব আছে, সেটারও আপনি আপনাদেরকে দেখাবো। তো তারপরে দেখি আমরা কি ওই তারপর আছে যে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ 11 জন, সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে হচ্ছে গিয়ে 3 জন। তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে 2 জন। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে আপনার পিছনের পাতার। তারপর আর নিচে আমরা দেখতে পাচ্ছি যমুনা ফিউচার পার্কের নিরাপত্তা প্রহরী হচ্ছে গিয়ে 125 জন নেবে। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন 7 জন, বসুন্ধরা গ্রুপে চাকরি এখানে আছে। তারপর জীবন বীমা কর্পোরেশন আছে, তারপর পূবালী ব্যাংক পিএলসিতে আছে, জীবন বীমাতে 100 জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আছে। তো এই ছিল এই সপ্তাহের মোটামুটি চাকরির খবর। আর চাকরির খবর সবগুলোতেই একই ধরনের থাকে, এটাই স্বাভাবিক।
কারণ যার যে ভিউয়ার্স বা থাকে, তো আমরা একটু এক নজরে জব সংবাদ যেটা ছোটো ছোটো জবগুলো আছে প্রাইভেট কোম্পানির, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো সেটার সাথেই করবো। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন একটু যে মিনা বাজারে আছে, ডাকো ফুড লিমিটেডে আছে, কর্ণফুলী গ্রুপে আছে, ওয়ালটন ডিজিটেক হাইটেক ইন্ডাস্ট্রিতে আছে, বাংলাদেশ ঢাকা বুট ক্লাবে আছে, বোম্বে সুইট অ্যান্ড কোম্পানিতে আছে নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে মিনিস্টার হাইটেক পার্কে আছে, ইউএস বাংলা এয়ারলাইন্সে আছে, তারপরে লাস ফার্মায় আছে, ডিবিবিএল গ্রুপে আছে, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আছে, ওয়েস্ট জোন ডিস্ট্রিবিউটরি কোম্পানিতে আছে, তারপর আছে বিক্রয়.com-এ আছে, তারপর ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডে আছে, এইগুলো হচ্ছে জব নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আছে পার্সোনাল বিউটি কেয়ার লিমিটেডে। এগুলো সাধারণত ওই যে বিডি জবসের মধ্যে কিছু জব থাকে, তো ওগুলো তারা এখানে উল্লেখ করে দেয় আর কি। তো এই ছিল এই সপ্তাহের যে চাকরির সংবাদ পত্রিকার ইয়াগুলা, আপনার এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলা একসাথে, যেটা আপনারা আগামীকালকে পেয়ে যাবেন হাতে। তো আজকেই সবার আগে আপনার দেখাই দিলাম। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন। এবং যারা এখনও এই আমার জানানি আমার এই চ্যানেলে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। আরও আপনাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।